বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্স্যুরেন্স অ্যাজ ইউজুয়াল শেয়ার করব। আশা করি আপনারা সাথে থাকবেন, আপনাদের কাজে লাগবে। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আমার অ্যানালিসিস সম্পূর্ণ টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা একটা সাজেশন, যেটা বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। আমার অ্যানালিসিস আপনারা অবশ্যই ভালো বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি উপকারে লাগবে, কাজে লাগবে মনে করেন, তাহলে অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। প্রথমে আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় আজকে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিতে গিয়ে। সেটা হলো, দেখেন ইন্স্যুরেন্সের একটা আপনারা ভলিউম অ্যানালিসিস দেখেন। ইন্স্যুরেন্স যখন এই লেভেলে ছিল 50, এটা কত লেভেল? এই লেভেলে 50 লেভেলে ছিল, 51 লেভেলে ছিল, তখন ইন্স্যুরেন্সের ভলিউম কত? অনেক হাই। দেখেন এখন ইন্স্যুরেন্স উঠতেছে আরও উপরে, কিন্তু ভলিউম লো। তাহলে আপনারা ভাববেন যে এটা ইন্স্যুরেন্স নিশ্চয়ই ভলিউম চেঞ্জেস প্রাইস যেটা বলে সেটা হচ্ছে না। আবার আপনি যদি অন্যভাবে দেখেন যে এই 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 হাই প্রাইসেও লোকজন ইন্স্যুরেন্স সেল করতেছে না, এখানে সেল করছে অনেক, কিন্তু আবার ঠিক পাশাপাশি সেম হাই প্রাইসে সেভাবে সেল হচ্ছে না। তো এই জন্য আপনারা আসলে বেরোবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই জন্য আপনারা আসলে ভলিউমের ফাঁদে পা দিতে যায়েন না। ভলিউমের দায়িত্ব মার্কেটের। মার্কেট যখন এই ভলিউম দিয়ে ইন্স্যুরেন্সকে 50 লেভেলে নিয়ে যেতে পারে, দেখেন ভালোভাবে, এই ভলিউম দিয়েও মার্কেট যদি 50 লেভেলে নিয়ে যেতে পারে, আবার এই ভলিউম দিয়েও মার্কেট 50 লেভেলে নিয়ে যেতে পারে। এটা মার্কেটের টেকনিক্যাল প্ল্যান, টেকনিক্যাল সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জান। 2 তারিখে কিসের? ঠিক আছে, স্যারকে একটু বলিয়ে না। এই ভলিউম দিয়ে ইন্স্যুরেন্স আজকে 50 লেভেলে, আর আগে এই ভলিউম দিয়ে গেছিল 50 লেভেলে। এই ভলিউমের বিষয়টা হচ্ছে বেসিক্যালি ইন্ডিকেটর বেসড। ইন্ডিকেটর অসিলেটরের যে ক্যালকুলেশন, যে ম্যাথমেটিক্স ভলিউম রিলেটেড, সেটাকে ওকে রেখেই মূলত ভলিউম চেঞ্জেস প্রাইস। ভলিউম অলওয়েজ ডু নট চেঞ্জেস প্রাইস। এগুলো আমি পরে আলাপ করব, এগুলো আমার কোর্সের আলাপ, এখানে করা ওভাবে না করাই ভালো। এই দেখেন, এই যে আজকে এই ভলিউম দিয়ে ইন্স্যুরেন্স 54, 51, 50.60, আর এর আগে এই ভলিউম এত বেশি ভলিউম দিয়ে ওইখানে গেছে। তো এইভাবে ভলিউম দিয়ে আপনারা যেগুলো ভাবেন সেইটা ভিন্ন। এই জন্য ভলিউম আমার ওইভাবে আমি ভলিউম নিয়ে এইভাবে ভাবি না। ভলিউমের ভাবনা মার্কেট ভাবে, এই জন্য আমি ছেড়ে দিই। এগুলো আমি পরে আলাপ করবো আরেকদিন। আমি করছি মনে হয়, আমার একটা ভিডিও আছে এখানে ভলিউমের উপরে আলাপ করা, আপনারা দেখেন নাই আর কি। এখন আসেন, আলহামদুলিল্লাহ আজকে ইন্স্যুরেন্স যা করছে, যা ভাবছি তাই করছে। আর একটু বড় ক্যান্ডেল করলে ভালো হতো, কিন্তু আর একটু বড় ক্যান্ডেল করলে খারাপও হতো। এই খারাপ হওয়ার কারণে আর একটু বড় ক্যান্ডেল করে নাই, ক্যান্ডেল কিছুটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে যা করছে এটাই ফার্স্ট ক্লাস, এটাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে ইন্স্যুরেন্সের এর পাশাপাশি ভলিউমটা তো দেখালাম, এর পাশাপাশি তানকেনশন কোজেনশন দেখলাম। ইমা দিয়ে একটু দেখাই দিই। দেখেন ইমাতে ইন্স্যুরেন্স আছে একটা ফার্স্ট ক্লাস পজিশনে।
এমনিতে 926 লেভেলে আছে ইন্স্যুরেন্স। আশা করি ইন্স্যুরেন্স কালকেও থামবে না এবং 2-1 দিনের ভিতরে ইন্স্যুরেন্সে একটা নতুন করে একটা বুলিশ মোমেন্টাম উদ্রেক হবে আশা করি ইনশাল্লাহ। এই যে দেখেন ইন্স্যুরেন্স বরাবর ইমা 9কে টাচ করে পজিশন নিয়ে আসে এবং আমরা কালকে পরশুর মধ্যে আশা করি আবার বুলিশ মোমেন্টামের দেখা পাবো ইন্স্যুরেন্সে। এবং ইন্স্যুরেন্সের টার্গেট কি এই 58 হবে না, 58 হবে না, আশা করতেছি এর বেশি চলে যেতে পারে, ইন্স্যুরেন্স চলে যাবে। হ্যাঁ কেন হচ্ছে যে টোটাল 20টা মিলে হ্যাঁ এমনি হচ্ছে 10 পাতা 5 পৃষ্ঠা হয়ে দিচ্ছে আর কি, 20টা করছি। ঠিক আছে, তাহলে আমরা সবাইকে দিতে হবে, মানে সবাইকে দিবেন, আপনি দিবেন আর আমি দিব। হ্যাঁ তাহলে আমারটাও নিন না, আপনি দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, গ্রুপ ওয়াইজ। হ্যাঁ ওকে। তাহলে আমাদের রাউন্ডিং বটম আমরা এখানে শেষ ধরবো। আমি লাস্ট আলোচনায় যেটা বলছিলাম, আমাদের রাউন্ডিং বটমটা এখানে শেষ। এখন আমাদের টার্গেট ভিন্ন। এখন আমাদের টার্গেট হচ্ছে আশা করি অন্তত প্রথম টার্গেট 58, দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের 62। 58, এরপরে দ্বিতীয় টার্গেট হচ্ছে 62। এখানে দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না, ওইটা দিয়ে দেখাই, উইকলি দিয়ে দেখাই। এই দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের 62 और 63, এই লেভেলটা। এখন বাজার আজকে কি করছে? বাজার আজকে সারাক্ষণ নেগেটিভ, ইন্স্যুরেন্স আজকে সারাক্ষণ পজিটিভ। তো এগুলো বুঝতে হবে, এগুলোর সামনে আরও বুঝবেন। আপনারা দেখতেছেন যে ইন্স্যুরেন্স আপ ট্রেন্ডে, আপনি দেখতেছেন যে ইন্স্যুরেন্স বুলিশ, আপনি দেখতেছেন যে ইন্স্যুরেন্স আপ ট্রেন্ডে, আপনি দেখতেছেন যে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস ভালো, ইন্স্যুরেন্স উঠে আসবে বলতেছে অ্যানালিস্টরা। তা আপনি কেন আবার বাজারের সাথে ইন্স্যুরেন্সকে তুলনা করবেন? বাজারে অ্যানালিসিস ডাউন, তো বাজার ডাউন হবে, ইন্স্যুরেন্সে অ্যানালিসিস আপ, ইন্স্যুরেন্স আপ হবে। এটা তো টেকনিক অ্যানালিসিস বলে। টেকনিক অ্যানালিসিস এর বাইরে কিছু বলে? যার অ্যানালিসিস ভালো সে বাড়বে, যার অ্যানালিসিস ভালো না সে কমবে। বাজার অ্যানালিসিস কারেকশান, বাজার কমবে, কিন্তু ইন্স্যুরেন্স অ্যানালিসিস পজিটিভ, ইন্স্যুরেন্স বাড়বে। এটাই তো স্বাভাবিক কথাবার্তা, এর বাইরে তো আর কোনো নতুন কথা নাই। যারা এসব অ্যানালিসিস বুঝে না তারা বিভিন্ন রকম কথা বলবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্যানিক দিবে, নেগেটিভ ছড়াবে, ইন্স্যুরেন্সকে বিরুদ্ধে নেগেটিভ বলবে। ওরা তো বান্দার কাছে যেরকম ঘৃণিত হবে, আল্লাহর কাছেও ঘৃণিত হবে। ওরা কেন মানুষকে প্যানিক দিয়ে ক্ষতি করবে, ভয় লাগাবে বা নেগেটিভিটি ছড়াবে? তাহলে তো ওরা অন্যায় কাজ করলো। এই ইন্স্যুরেন্স 62 যাওয়ার সুযোগ আছে, 62 যাওয়ার সুযোগ না, শুধু 62 যাওয়ার সম্ভাবনাও আছে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন। আর এরপরে আর বেশি আলোচনা নাই ইন্স্যুরেন্স নিয়ে। এটা তো আসলে আপডেটের আলোচনা, এর বেশি কিছু না। একটু দেখি ইন্স্যুরেন্স উইকলিতেও ওকে রাখছে, তারপরে 2 উইকলিতেও ওকে রাখছে। দেখা যাক, আর একটু বুলিশ হইতে হবে 2 উইকলিতে। এরপর আমরা দেখি এই মান্থলিতে কী অবস্থা। সব কিছু ঠিক আছে। মান্থলিতে যেটা বলছিলাম, এই মাসে হয়তো ইন্স্যুরেন্স এই 58 পর্যন্ত যেতে পারে, 52 পর্যন্ত যেতে পারে, এর বেশি যাবে না। ওই যে আগে টপ যেটা করছিল ওইটা পর্যন্ত যেতে পারে মনে হয়। সেটাই হচ্ছে যে এর বেশি যাবে না। সেটা কত ছিল? সেটা ছিল এই লেভেলটা। মূলত ইন্স্যুরেন্স আজকে রেজিস্ট্যান্স ব্রেকও করছে বলা যায়, ইন্স্যুরেন্স আজকে রেজিস্ট্যান্স ব্রেকও করছে বলা যায়। এরপর আমরা বলবো সেটা ছিল মূলত এই লেভেল 52 লেভেল, 51-70, এই লেভেলটা ইন্স্যুরেন্স যাবে না এই মাসে, এই লেভেলটা ক্রস করে যাবে না। কারণ এই মাসের ক্যান্ডেলটা এই দুটুকুর মধ্যে ইন্স্যুরেন্সকে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ইন্স্যুরেন্স নাম্বার 1 সেক্টর আজকেও প্রমাণ করে দিল। ইন্স্যুরেন্সে লোকজন প্রফিট পাচ্ছে, ইন্স্যুরেন্সের শেয়ারগুলোই টার্গেটে যাচ্ছে। আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেন, দেখেন কথা ওকে কিনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।